শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকের সকালটা একদম অন্ধকার থেকে শুরু করলাম। যেহেতু স্বাধীনতা দিবস, বাইরে আজকে যেতে হবে, মেয়ের স্কুলের অনুষ্ঠান আছে, আরও অনেক কাজকর্ম, সাজগোজ করব, শাড়ি পরব। তো এই দিনটাতে বাচ্চাদের স্কুলে যেমন অনুষ্ঠান থাকে, আমরা বাচ্চার মায়েরা আর কি স্বাধীনভাবে চলতে পারি, দিনটা পুরোপুরি আনন্দ উল্লাস উদযাপনের সঙ্গে পালন করে থাকি। তো এই দিনটা উদযাপন করতে অনেক ভালো লাগে। 15ই আগস্ট আসার আগে থাকতেই প্রত্যেক বাচ্চার মনে আলাদা একটা আনন্দ থাকে। তো এখান থেকে প্রায় সপ্তাহ কি তার বেশি হয়েছে, 1-1.5 সপ্তাহ আগে থাকতেই প্ল্যান হয়েছে স্কুলে কে কী গান করবে, কে কোন গানে নাচ করবে। গার্জেনরাও যেমন আছে, বাচ্চারাও তেমন। প্রচুর অনুষ্ঠান, প্যান্ডেল, খাওয়া দাওয়া স্কুল থেকে। তো এইগুলোই আছে আর কি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আগে চলো, এই রাতের অন্ধকার থেকেই কাজগুলো শুরু করেছি। তার সঙ্গে স্পেশাল কিছু মেনু আছে আজকের দিনের, আর সেগুলো সবটাই শেয়ার করব। চলো, সুন্দর একটা রান্না করব, আর বলতে পারো এবছরে নতুন রান্না করছি আমি, তো সেটাই শেয়ার করব। পুকুর থেকে গামলায় করে পানি এনে পানি গরম বসাবো। গরম পানিতে কিছু জামাকাপড় কাচা ধোয়া করে নেব। দেখবে যে সকল জামাকাপড় বেশি নোংরা হয়, গরম পানিতে দিলে না নোংরাটা যেই উঠে যায়। তো যাই হোক, জামাকাপড়গুলো এখন সুন্দর করে মাখিয়ে নেব। অনেকে বলো জামাকাপড় মাখানো কেন বলো? এই যে সার্ফের পানিতে মাখিয়ে রাখি, ওই কারণেই মাখানো বলি। তো হাজব্যান্ডের জামাকাপড় এখানে বেশি আছে, আর হাজব্যান্ডের জামাকাপড় প্রচুর নোংরা হয়। তার সঙ্গে স্কুলে গেছিলাম আগের দিন আমার এই প্যান্টটা পরে, আর সাদা প্যান্টের কি অবস্থা হয়েছে, কাদার ছিটে উঠে, ওই কারণে প্যান্টটাও কেচে দিলাম। এই বর্ষাকালে না একটা জামা প্যান্ট কিন্তু 2 দিন পরা যাচ্ছে না। তো ওই জামাকাপড় 2-3 দিনকার একসঙ্গে করে রাখি, আর একসঙ্গে কাচা ধোয়া করে নিই। কি বলো তো, বেশি কাচা ধোয়া করতে যতটা না কষ্ট হয়, রোজ অল্প অল্প দুটো একটা কাচতে ততটাই বেশি কষ্ট। আগে তো মেয়ের স্কুল ছিল না, একদম রোজকার জামাকাপড় রোজ কেচে ধুয়ে পরিষ্কার করতে পারতাম। আর এখন এই যে স্কুলের জামাকাপড় আমি যেগুলো পরে যাই সেগুলো, তার সঙ্গে ঘরের অনেক হয়। তো সব দিন হয় না, 2 দিন 1 দিন বাদে বাদে একসঙ্গে অনেকগুলো হয় যখন, তখন কেচে দিই। তো চলো এগুলোকে কিছুক্ষণ মেখে রেখে দিই। গরম গরম রেখে দিলে নোংরাটাও একটু নরম হবে, তাহলে কাচলেও কিন্তু সেই নোংরা উঠে যাবে। এখন রাস্তাটা খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এমনিতেও যেহেতু ভোরবেলা একটু অন্ধকার আছে, তার সঙ্গে মেঘলা আকাশ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো আমার রাস্তার ধার দিয়ে যতগুলো ঢ্যাঁড়স গাছের বীজ বসিয়েছিলাম, কত সুন্দর হয়েছে দেখো। আর এই ঢ্যাঁড়স গাছগুলোর ভিতরে ফুলে এসেছে মাথায়, মনে হচ্ছে কিছুদিনের মধ্যে ঢ্যাঁড়স হবে। আমার বাড়িটা না যদি একটু উঁচু জায়গা হতো, যে বর্ষায় পানি জমে না, কত কিছু যে লাগাতাম, মনের ভিতরে অনেক শখ জাগে। বিভিন্ন রকম গাছ দেখি, শুধু পানি উঠে যায়, প্রত্যেক বছর বর্ষাকালে মারা যায়। এর আগে তো আমি কত কত আশফল গাছ, তেজপাতা গাছ, এলাচ গাছ, প্রচুর গাছ কিনে কিনে এনেছি, সুন্দর হবে, আর ঠিক বর্ষাকালে গিয়ে পানি জমে থেকে থেকে মারা যায়। এইবার যে সবেদা গাছগুলো কিভাবে বেঁচে আছে আমি সেইটাই ভাবছি। তো যাই হোক, বাইরের চারিদিকটা দেখে বুঝতে পারছো এখনো পর্যন্ত আশেপাশে বাড়ি কেউ সেরকম ঘুম থেকে উঠিনি। তো আমি ভাবলাম যত তাড়াতাড়ি কাজ করব, আমার কিন্তু রান্না টান্না সব কিছু যেহেতু একা হাতে করে রেখে যেতে হবে। আর একটা জায়গায় যেতে গেলে যদি প্ল্যান থাকে যে শাড়ি পরবো, তখন কিন্তু হাতে একটু বেশি সময় নিতে হয়। যারা দেখা যায় রোজ শাড়ি পরে, তারা কিন্তু তাড়াতাড়ি করে পরে নিতে পারে, কিন্তু যারা অনেক দিন পরে শাড়ি পরে, তাদের কাছে কিন্তু একটু অন্যরকম লাগে। তো ওই কারণে ভাবছি শাড়ি পরবো, আর পাশের বাড়ি একজনকে ডেকে নেব, তার কাছ থেকেই পরে নেব। কারণ আমি শাড়ি পরলে একবার এদিক থেকে খুলে যায়, ওদিক থেকে নেমে যায়, ঠিকঠাকভাবে হয় না। তো এই আর কি। তো দেখো সুন্দর করে এখন জামা কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। এগুলো সকাল সকাল কেচে দিতে পারলে একদম দুপুর হতে হতে শুকিয়ে যাবে। সকালের টাইমটায় কিন্তু অতটা বৃষ্টি হয় না, হয় ওই দুপুরবেলার পর থেকে। ওই কারণে সকাল সকালে এগুলো কাচা ধোয়া করে নিচ্ছি। আর আজ যেহেতু হাজব্যান্ডও বাড়ি আছে, রান্নার তো একটু চাপ আছে, দেখা যাক দুপুরবেলার দিকে কি করি, সকালে কি করি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এখানে নতুন জামাকাপড় রোজ আমাকে ধুতে হয়, রোজ মেয়েকে নিয়ে স্কুলে যাই, আর কত কত জামাকাপড় যে পরতে হয়। দুটো বাচ্চার একবার টিউশন আছে, একবার স্কুল আছে, দুটো বাচ্চার স্কুল আলাদা আলাদা জায়গায়, 2 জায়গায় মাঝে মধ্যে যেতে হয়। আর তার সঙ্গে বিকালে করে নাচের স্কুল, এগুলো মিলিয়ে কতবার ড্রেস চেঞ্জ করতে হয়, আর ঘরের কাজ বাইরের কাজ মিলে
বলতে পারো সারা দিনটা যে কিভাবে কাটে আমি নিজেও বুঝতে পারি না। যেই দিনটা রবিবার আসে মনে হয় একটু ঘুমাই, তাহলে যে কি শান্তি লাগবে। তোমরা আমার কাছে বারবার করে রোজ ভিডিও চাইছো, টাইমে ভিডিও চাইছো, আর আমি তোমাদেরকে দিতেই পারছি না। অনেক খারাপ লাগে যখন তোমরা বলো যে দিদি ভিডিওর অপেক্ষায় থেকে কেন আসলো না। তো আমি তোমাদেরকে কি বলে বোঝাবো। দেখো এই যে টাইমটা এত টানাপোড়েনের মধ্য দিয়ে আছি, তো হাজব্যান্ড যদি সেরকমভাবে ঠিকঠাক বাড়ি থাকতে পারতো আমার কিন্তু কাজ অনেকটা কম থাকতো। ঘরে বাইরে বাজার ঘাট রান্না বান্না, তার সঙ্গে একটা ব্লগ শ্যুট করে এডিট করে পোস্ট করা পর্যন্ত প্রচুর কাজ থাকে, সময়ের ব্যাপার থাকে। সেই সময়টা আমি ঠিকঠাক করে একটা টাইম মেনটেন করে বের করতেই পারছি না। তো এটাই স্বাভাবিক, তোমরা আমাকে অনেক দিন থেকে দেখছো, আমাকে অনেক ভালোবাসো তোমরা, যার কারণে রোজ ভিডিও চাও। আর এই ভালোবাসাটুকু কজন পাই বলো। আমি পেয়েও দেখো ঠিকঠাকভাবে তোমাদের মন মতো কোনো ভিডিওই দিতে পারছি না। তো যাই হোক, দেখো যে কাঁচা ধোয়া জামা কাপড়গুলো করলাম সেগুলোকে এখন এখানে মেলে দিচ্ছি। এই জায়গায় একটা প্লাস্টিকের দড়ি টাঙিয়েছি, এগুলো হচ্ছে মাচান দেওয়া প্লাস্টিকের দড়ি। এগুলোই না এক টোপ কোনো রকম জং পড়ে না, যেহেতু প্লাস্টিকের দড়ি আর মোটা হওয়ার কারণে ঝুলেও যায় না সেরকম, অনেক সুন্দর টান টান থাকে। তো হাজব্যান্ডকে বলেছিলাম সামনেটা একটা দড়ি টাঙিয়ে দাও, কারণ এই জায়গাটা ফাঁকা জায়গা, এমনিতেও হাওয়া থাকে আর রোদ্দুরও ভালো থাকে। তো এখানটাই টাঙিয়ে নিয়েছি। এখন চলো ঘরের বেডশিটটাকে চেঞ্জ করে নিই। বেডশিটটা তো দেখালাম যে তুলে ফেলেছিলাম, কিন্তু আর অন্য বেডশিট পাতা হয়নি। নিচের বেডশিটটাও পরিষ্কার আছে, সুতির বেডশিট, শুতে কিন্তু অনেক ভালো লাগে সুতির বেডশিটে। আর এখন যেটা পাচ্ছি এটা একটু পাইল আছে, এই বেডশিটটা সুতি আর জর্জেট মতন কাপড় আর কি মিক্সড আছে। জর্জেট বলে না, এটা একটু সস্যরে টাইপের কাপড়। তবে এই বেডশিটগুলো যেমন হালকা, ঠিক কাচলে তেমন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, আর রং তো একদমই চটে না। ওই কারণে বাচ্চা কাচ্চার বাড়ির হিসু টিসু করবে বলে এই বেডশিট আমি বেশি কিনে থাকি। দাম যেমন কম ঠিক তেমন কিন্তু সুন্দর হয়। এই বেডশিটগুলো সাধারণত ওই 100-150 টাকা করে কিনতে পাওয়া যায়। একসঙ্গে যদি 4-5টা কিনে রাখি অনেক দিন ধরে পাতা যায়। আর এই বেডশিটটার বয়স মিনিমাম হলেও 5 থেকে 7 বছর হয়েছে। আর এই ধরনের যত বেডশিট আছে আমার ওই রকম 5 বছর 6 বছর করে বয়স। অনেক বেডশিট দিয়ে তো আবার এটা ওটা ঢেকে রেখেছি, তো সেগুলো কালার সেরকমই আছে। আর এখন দেখো খাটটা গুছিয়ে নেওয়ার পরে কত সুন্দর লাগছে। পুকুরে চলে এসেছি, চলো বাসনগুলোকে মেজে নিই। আর কালির হাঁড়ি আছে, খুব সুন্দর করে ঘষে ঘষে মেজে নিতে হবে। আমরা যেহেতু উনানে রান্না করি তলায় তো একটু কালি পড়ে হাঁড়ির, আর যদি একটু ছাই দিয়ে মাজা যায় হাঁড়িকুড়িগুলো খুব দারুণ পরিষ্কার হয়। তো চলো প্রেশার কুকারও আছে, এটাকেই মেজে নেব। আর এখানে বসে তো মাজতে ধুতে খুব একটা সময় লাগে না। আর এই সকালের টাইমে সুন্দর হাওয়া বইছে, কোনো রকম গরম নেই, বেশ ভালোই লাগছে জানো তো। এখন আর একদম ইচ্ছেই করে না যে ঘরে ওই বেসিনে কিংবা কলে বসে বাসন মাজি, কারণ এখানটায় যেমন তাড়াতাড়ি মাজা হয়ে যায়, ধুয়ে রাখতেও খুব সুবিধা। আর ঘরে বেসিনটা ছোট তো, ওখানে মাজতে ধুতে গেলে চারিদিকে পানি ছিটকে যায়। একবার মাজো, ধোও, তারপরে বেসিন মাজো, পরিষ্কার করো, তারপরে আবার নিচে যেখানে যেখানে পানি ছিটিয়ে পড়ে সেগুলোকে পরিষ্কার করো। আমি বলি তার থেকে পুকুর থেকে মেজে আনি, আমার যেমন সুন্দর অনেক জায়গা পাবো, বসে বসে মাজতে ধুতে পারবো। আবার ঠিক তেমন ধোয়া ধুয়েও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। শীতকালে তো আরও বিশেষ করে ভালো হয়, একদম পানির ছিটে গায়ে লাগে না, বসে বসে শুধু পানিতে চুবাই আর তুলে নিই, তাহলেই বাসনগুলো ধোয়া হয়ে যায়। তো যাই হোক, আমি এই ধারের কালিগুলো একটু ছাই দিয়ে দিয়ে তুলছিলাম, কারণ ধারের যে কালিগুলো উপরে উঠলে দেখতে কিন্তু খারাপ লাগে। কালি তলায় থাকলেই ভালো, ওপরে উঠলে দেখতে বাজে লাগে। তারপরে কড়াটাকেও মেজে নিলাম। এখন এক এক করে সুন্দর করে ধুয়ে নেব। আর প্রত্যেক দিন বাসন মাজার পরে স্কচ ব্রাইটটা আগে বেশি সুন্দর করে ধুয়ে নিই, কারণ ওটাকে না নোংরা অবস্থায় রাখলে প্রচুর গন্ধ বার হয়। ওই কারণে ওটাকে অনেক সময় ধরে ধরে আমি ধুয়ে নিলাম। তো চলো এখন প্রত্যেকটা বাসন কোসন ধুয়ে ওপরে চলে যাব। আর খুব একটা বেশি নেই, এই আর কি হাঁড়ি করা এটা ওটা, এগুলো তো রান্না করতে গেলে লাগবেই। প্রত্যেক দিন সকালে আগে কিন্তু এগুলোকে মাজতে হয়। তো যাই হোক, মাজা ধোয়া কমপ্লিট, এখন এগুলোকে বয়ে ঘরে নিয়ে যাই। হাঁসেদেরকেও খেতে দেওয়া হয়নি, ওই কারণে এক ডেকচি কুড়ো মেখে আনলাম, এদেরকেও খেতে দিয়ে দেব। আর এই হাঁস দুটোকে আজকে বিক্রি করে দেব। আমার একটা যা কিনবে বলছে, আমার দুটো হাঁসি কিন্তু ডিম পাড়ছে। তারপরে আমি যেহেতু বাড়িতে থাকবো না, আর আমরা ঘুরতে যাচ্ছি যেহেতু, আমার ননদকেও কিন্তু সাথে করে নিয়ে যাব আমাদের সাথে, তাহলে ভালো লাগবে। একা একা ঘুরতে কেনাকাটা করতে কিন্তু অতও ভালো লাগে না। ননদকে নিয়ে যাচ্ছি,
আর আমার মেয়েকেও দেখে রাখবে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এদিকে উনানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে দিলাম একটা উনানে ভাত বসিয়ে। আর আমার হাজব্যান্ড দেখে বলছে, তোমার যে কত রকমের উনান আর কি বলবো, যখন মন চায় সেইটার মধ্যে রান্না করো। আর সত্যি না, আমার অনেক আশা ছিল আমি যদি বড় করে একটা মাটির রান্নাঘর বানাতে পারি, এইটার মধ্যে ইচ্ছে মতো উনান বানিয়ে রাখবো। কারণ একরকম উনানে বেশি দিন রান্না করতে আমার একদম ভালো লাগে না। মনে হয় যে কোনো জিনিস বদলে বদলে ব্যবহার করলে সেই একঘেয়েমি জিনিসটা কিন্তু থাকে না। দেখবে আমরা যদি এক জায়গায় দীর্ঘদিন পড়ে থাকি, কেমন একটা একঘেয়েমি লাগে। বাইরে থেকে ঘুরে আসলে তখন মনটা আবার ভালো হয়ে যায়। এখন চলো, হাজব্যান্ড মাছ এনে দিয়েছে সকাল সকাল, ইলিশ মাছ। এটাকে সুন্দর করে হালকা করে ভাজা করব, করে ঝোল বানাবো। আর মাছগুলো খুব একটা বড় না, ওই মোটামুটি মাঝারি ছোট সাইজের। ইলিশ মাছ খুব একটা কড়া করে ভাজলে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। ছোটোবেলায় আমার মা কাঁচা ইলিশ মাছের ঝোল করতো, এত ভালো লাগতো তোমাদের কি বলবো। তো আমাদের বাড়িতে তো হয় না সেটা। হাজব্যান্ড যেহেতু ভাজা মাছ পছন্দ করে বেশি, ওই কারণে যে কোনো মাছ আনলে একদম পুরো ভেজে কড়কড়ে করতে হয়। তবে আজকে বলেই দিয়েছি, ইলিশ মাছটা কিন্তু কড়া করে আমি ভাজবো না। তো যাই হোক, সরষে ইলিশ বানাবো। এখানে বেশ খানিকটা আমি পেঁয়াজ নিলাম, আর তার সঙ্গে দেবো আদা রসুন বাটা আর কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না দিলে কিন্তু মাছের ঝোলের সেই স্বাদ ঘ্রাণটা আসে না। তো চলো, এখন সুন্দর করে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিই। মাছ ভাজতে গিয়ে বেশ অনেকটাই তেল দিয়েছিলাম, ওই কারণে রান্নার টাইমে একটু কম তেল দিচ্ছি। পরে ওই যে ভাজা তেলগুলো ওপর থেকে ঢেলে দেবো। এখন দিলাম হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, এগুলোকে দিয়ে আরও সুন্দর করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে মাছগুলোকে তুলে দিয়ে কিছুক্ষণ ধরে একটু কষবো, তারপরে কষিয়ে ঝোল দিয়ে নেব। নামানোর আগে দেবো একটু সরিষা বাটা। সরিষা বাটা দিলে কিন্তু ইলিশ মাছের পুরো স্বাদটা সেই লাগে। তো যাই হোক, সুন্দর করে কষিয়ে নেব। ঝোল আছে, একটু কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে ঝোলগুলো তার মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। তো নাড়তে নাড়তে প্রায় কমে এসছে। তো চলো, এখন কিছুক্ষণ বাদে আসছি। 10 মিনিট বাদে ঝোলগুলো পুরো শুকিয়ে গেছে, আর তলায় কিন্তু লেগে লেগে যাচ্ছিল। ওই কারণে ওপর থেকে ঝোল দিয়ে দিলাম। আর লঙ্কাগুলো আমি গোটা গোটা দিয়েছি, যাতে করে আমার মেয়ের খেতে কোনো রকম সমস্যা না হয়। আমার মেয়ে যেহেতু মাছ খেতে অনেক ভালো লাগে, বেশি যদি ঝাল হয়ে যায় তখন কিন্তু আর খেতে পারবে না। ওপর থেকে দিলাম সর্ষে বাটা, আর দেবো অল্প একটু গরম মশলা আর জিরের গুঁড়ো। এইগুলো দিলে আমার মাছ ঝোলটা কমপ্লিট। চলো, এইবার ফুটিয়ে নামিয়ে নেব। আর একদম নামানোর শেষ মুহূর্তে একটু এলাচ লবঙ্গ দিলাম, ফ্লেভারটা যাতে সুন্দর থাকে। প্রথম প্রথম দিলে এর ফ্লেভারটা কিন্তু উঠে যায়, তো লাস্টের দিকে দিয়ে ঢাকা দিয়ে রাখলে একই থেকে যায়। যাই হোক, মাছ ঝোলটা কমপ্লিট। এরকম পাতলা মাছের, ইলিশ মাছের ঝোল স্বাধীনতা দিবসের দিন কেমন লাগবে খেতে বলো। তারপরে স্নান সেরে মেয়েকে স্নান করিয়ে গুছিয়ে গাড়িতে উঠে পড়েছি। তোর পাপা বলছিল আজকে আমি নামিয়ে দিচ্ছি, একে বর্ষা, তার মধ্যে আবার সাদা জামা কাপড় পরা নষ্ট হয়ে যাবে। তো ওই আর কি, আগের দিন যে পাঞ্জাবিটা আমি দেখাচ্ছিলাম এটার জন্য নিয়েছি, ওকে আজকে কিন্তু সেইটাই পরিয়েছি। আর আমি একটা সাদা শাড়ি পরেছি। স্বাধীনতা দিবসের দিন কিন্তু শাড়িই মানায়, আর সবাই সাদা শাড়ি পরে যাচ্ছে। ওই কারণে ভাবলাম চলো, আমি আমার একটা পিওর সাদা শাড়ি আছে, হালকা স্টিল কালারের কাজ করা, এটাই পরলাম। আর সমস্ত দেখি আজ কিন্তু পতাকা উত্তোলন, যেতে যেতে প্রায় 7-8 জায়গায় কিছু দূর অন্তর অন্তর দেখছি পতাকা উত্তোলন চলছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। এখানে দেখো, আমার মেয়ের ফাইনাল লুক ছিল এই পাঞ্জাবি পরিয়ে। আর স্কুলে যেহেতু 2-3টে গানের নাচ আছে, ওকে কিন্তু আমাকে আবার ড্রেস চেঞ্জ করেও দিতে হয়েছিল। এদিকে এই যে আমার বান্ধবী পাশে বসে আছে, আমরা সবাই আর কি কম বেশি করে সামনে পেছন করে বসেছি, সবাই আমরা বান্ধবী। তো যাই হোক, অনেক আনন্দ হয়েছিল আজকের দিনটায়। আর সবাই চেষ্টা করেছে আমরা সাদা শাড়ির মধ্যে পরতে, অনেক ভালো লাগছিল। অন্য অন্য দিন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসি একরকম, আর আজকের দিনটা ছিল পুরো আনন্দের একটা দিন। এখানে প্রত্যেক বাচ্চারা কিছু না কিছুতে নাম দিয়েছে, যে যেটা ভালো পারে সে সেইটা করেছে। কেউ নাচ, কেউ হারমোনিয়াম বাজানো, কেউ গিটার বাজানো, কেউ ভায়োলিন, আবার কেউ এরকম সুন্দরভাবে নাচ করা একসঙ্গে মুখে মুখে, আবার মাইকে গানও করেছে। ম্যামরা ছিল সাইডে, প্রত্যেক বাচ্চাকেই সান্ত্বনা পুরস্কার দিয়েছে, তার সঙ্গে টিফিন দিয়েছিল স্কুল থেকে আমাদেরকে। অনেক আনন্দ হয়েছে।
এখানে দেখো ঈশা নাচ করছে, দেখতে পাচ্ছি, একটুখানি আমি দেখাতে পারছি। অনেক দূর থেকে ক্যামেরা করছি তো ভালোভাবে মুখ আসছিল না। তো এগুলো সব নার্সারির বাচ্চা। আমার মেয়ে যেহেতু নার্সারিতে পড়ে, একদম ছোট ক্লাস, এগুলো কিন্তু সব থেকে ছোট ক্লাসের বাচ্চা। তারপরে একটু বড় ক্লাস, এটা হচ্ছে এলকেজির বাচ্চাদের। তারপরে লাস্টে ঈশা একটা গ্রুপ ডান্স করেছিল, এরা 3জন মিলে। তো আমার মেয়ে দেখতে পাচ্ছ মাঝখানে আছে, আর ম্যাডামরা বলছিল খুব সুন্দর করেছে। বাচ্চা কাচ্চা যে স্টেজে উঠে এতগুলো মানুষের সামনে করেছে, এইটাই অনেক। তো যাই হোক, দেশের গানে কিন্তু এরকম নাচ গান এগুলো দেখতেও ভালো লাগে। আর এই গানটার জন্য আমাকে আবার এই প্যান্টগুলো আলাদা কিনতে হয়েছিল। আগে তো পাঞ্জাবি পরেছিল, আর এখন এই যে একটা জামা, একটা লাল প্যান্ট পরিয়ে দিয়েছিলাম। গানটা যদিও বা আমি দিতে পারছি না, কারণ এই গান দিলে এক্ষুনি কপিরাইট চলে আসবে। তারপর আজকের ভিডিওটা একটু ভয়ে ভয়ে দিচ্ছি, কোথায় কোন মিউজিক উঠে যায় আর ভিডিওটাই না শেষ হয়ে যায়, ওই কারণে। তো তোমরা দেখতে থাকো। এরপরে আমরা বান্ধবীরা একটা গানের নাম দিয়েছিলাম, সেইটা কিছুক্ষণ বাদে করব। চলো, এখন এই নাচ টাচ হয়ে যাওয়ার পরে ঘরে নিয়ে গেছিলাম। এত কষ্ট হচ্ছিল কি বলবো গরমে। তার মধ্যে অনেকেই আবার ড্রেস এনেছে বাড়ি থেকে, যেমন খুশি তেমন সাজার জন্য। আমি আর আলাদা করে কোনো ড্রেস নিয়ে যাইনি, তো আমি আর অন্য কিছু সাজাবো না, যেটুকু করেছে তাই অনেক। এখানে ক্লাসের মধ্যে বসে বসে আমরা গল্প করছিলাম, আর যে যার মতো টিফিন নিয়ে আসছিলাম, টিফিনগুলো খেয়ে নিচ্ছিলাম। বাচ্চাগুলো এখনো পর্যন্ত প্রচুর অ্যাক্টিভ। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ? আমি ছিলাম একদম কর্নারে, সাদা শাড়ি পরে আর কি। স্টেজটা মোটামুটি বড় ছিল, আর আমরা অনেকজন একসঙ্গে উঠেছিলাম, তো কারোর সেভাবে দেখা যাচ্ছিল না। তো চলো, আজকের অনুষ্ঠানটা কেমন হয়েছে আর সারাদিন কি কি করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, একদম ভোর থেকে। আর এখন যেমন খুশি তেমন সাজে বাচ্চারা কিন্তু সাজগোজ করে এসেছিল। অনেকে অনেক কিছুই সেজেছে, এগুলো দেখতে তো আরও ভালো লাগছিল। আর লাস্ট দেখায় আমার মেয়ে কিন্তু নাচের পরে মেডেল পেয়েছে, এই যে স্যার ওকে এখন পরিয়ে দিচ্ছে। তো এত বেশি খুশি হয়েছিল মেডেলটা পাওয়ার পরে, বাড়ি এসে পুরো একদিন খুলেই রাখিনি, ওইভাবেই পড়েছিল। তো যাই হোক, এখানে প্রত্যেকটা বাচ্চা অনেক এক্সাইটেড ছিল যে ওরা মেডেল পেয়েছে। এগুলো প্রত্যেকটা কেউ না কেউ কোনো কোনো নাচ গান কিছু না কিছু করেছে, তাদেরকেই দিয়েছিল। আর তারপরে বাড়িতে আসার পর থেকে 2টো থেকে আমাদের ক্লাবে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। তো 2টোর সময় তো আমি যেতে পারিনি, বাড়িতে এসে অনেক কাজ ছিল, সেগুলো করে বাচ্চাকে একটু ঘুম পাড়িয়ে এই 7টা সাড়ে 7টার দিকে এখন আসলাম। এখানে হচ্ছে হাঁস ধরা অনুষ্ঠান। তো এই হাঁস ধরা যে খেলাটা হয়, চোখ বেঁধে একদম জোরে মিউজিক চালিয়ে দেওয়া হয়, যাতে করে হাঁসের কোনো শব্দও না শোনা যায়, আর ওরা ওইভাবে খুঁজতে থাকে। তারপরে থাকে কাদামাটি। তো এই খেলাটা দেখতে অনেক ভালো লাগে, এগুলো দেখলাম। তো চলো, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাস্টে কিন্তু এখানে আমার মেয়ে যেমন খুশি তেমন সাজে ম্যাডাম সেজেছে। ওই যে সাদা শাড়ি লাল পাড়, ওইটা সিমরান কিন্তু ম্যাডাম সেজেছিল। তো দেখা হচ্ছে পরের দিন। আজকে একটা নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটা অনুষ্ঠান ছিল, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী আসছে। তো নিমন্ত্রণ ছিল, ওই কারণে বাস দিয়েছে, তাতে করে যাচ্ছি ঘুরতে।